হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দের চরণে দণ্ডবত প্রণাম। এখন আমরা শুনবেন শ্রী শ্রী শঙ্করনাশন লক্ষ্মী স্তোত্রম শিব শঙ্করাচার্য বিরচিতম 6 নম্বর শ্লোক, যেখানে বর্ণনা করা হয়েছে সংসার কত কঠিন দুঃখময় জায়গা। সংসার বৃক্ষ অঘম অনন্ত কর্ম শাখা শতম করণম পত্রম অনঙ্গ পুষ্পম আরুহ দুঃখ ফলিতম পতত দয়ালু লক্ষ্মী সিংহ মম দেহি করবলম্বম। 6 নম্বর শ্লোকের অনুবাদ। হে দয়ালু শ্রী নৃসিংহ লক্ষ্মী নৃসিংহদেব, পাপসমূহ যাহার বীজ, অনন্ত কর্ম যার শত শত শাখা, ইন্দ্রগ্রাম অর্থাৎ ইন্দ্রতৃপ্তি যার পত্র, মদন অর্থাৎ যৌন বাসনা যার পুষ্প, এবং যৌন জীবন অর্থাৎ দুঃখময় যার ফল, আমি সেই সংসার বৃক্ষে আহরণ করিয়া এখন পতিত হইতেছি। হস্ত অবলম্বন পূর্বক আপনি আমাকে রক্ষা করুন। আমি ব্যাখ্যা করছি তোমাদের বুঝতে যাতে অসুবিধা না হয়। পাপসমূহ হলো বীজ। বীজ দেখবে বটগাছ আছে না, একটা বটগাছে হাজারো ফল হয়, হাজারো ফলের একটা ফলের ভিতরে হাজারো বীজ থাকে। তো সেই বীজটা যত সময় পর্যন্ত কোনো পক্ষী না খেয়ে ভূমিতে কিংবা পাহাড়ে কিংবা গাছের কটুরিতে, কারণ ওটা পক্ষীর, কেন বটগাছের নিচে কোনো গাছ হয় না, ওটা কোনো পাখি খেয়ে যখন মল হিসেবে ত্যাগ করে তারপরে সে যেখানে মাটি থাক আর পাহাড় থাক আর গাছের কটুরি থাক আর জল থাক আর না থাক সেখানেই গাছ হয়। ঠিক সেরকমই এই পাপকর্ম আমার শরীর রূপে ভূমিতে পতিত হয়ে আমাকে কষ্ট দেয়। অর্থাৎ তখনই পাপকর্মটা এই বিভিন্ন শরীরে প্রাপ্ত হয়। অর্থাৎ কি হয় না, পক্ষীটা কি, পক্ষীটা হলো আমার পাপকর্ম। আর কোথায় পতিত হচ্ছে এ ফল, সংসারে। তো আমি সংসারকে কেন গাছের সঙ্গে তুলনা করা হয়েছেন, বৃক্ষের গাছের সঙ্গে তুলনা করা হয়েছে। আচ্ছা, দ্বিতীয়ত কর্মফল কতদিন পরে হতে পারে, গাছের শাখা অনন্ত, কি কি শাখা আর সেই শাখায় কি কি কাজ। দ্বিতীয়ত এই গাছের পুষ্প কি, ফল কি, এবং কারা পড়ে যায় এবং পড়ে কি কি দুঃখ পেতে থাকে তার দৃষ্টান্ত একের পর এক আমি বলবো। হরে কৃষ্ণ। এই গাছ রূপী আমার কর্মফল অর্থাৎ এই বীজ আমার শরীরে পড়ার পরে আমাকে বিভিন্ন কষ্ট পেতে হয়। তো সেই জন্য সেই কর্মের ফল আমার শরীরে, কারণ গাছ বীজটা আমার শরীরে পড়ছে, এইবার তো গাছ হবে। তো সে কর্মের ফল একরকম না। আমি বলেছিলাম অনেক রকম হয়। কোনো কোনো কর্মর সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায়, সেটা হচ্ছে পিক পকেট। কোনো কর্ম কয়েকদিন পরে ফল, কয়েক ঘন্টা পরে। কেউ ফুচকা খেয়েছে 6 ঘন্টা পরে পেট ব্যথা। তারপর কিছু কর্ম কয়েকদিন পরে, কোথাও ঘুরতে গেছে মশায় কামড়িয়েছে, ম্যালেরিয়া মশায়, 15 দিন পরে ম্যালেরিয়া। ডেঙ্গু মশায় কামড়িয়েছে, 1 মাস পরে ডেঙ্গু। কিছু কর্ম আছে বেশ কয়েক মাস আগে সে কোথাও গেছিল, ব্যথা পেয়েছিল, এখন সে ব্যথা দেখা দিয়েছে। কিছু কর্ম আছে কয়েক বছর পরে। আরও কোনো বিশেষ, যারা খুব সিগারেট খায়, যারা মদ খায়, যারা বিড়ি খায়, বিড়ি খেতে খেতে কিছু হয় না, কিন্তু কয়েক বছর পর টিবি হয়, লিভার খারাপ হয়ে যায়। কিংবা আরও কিছু কর্ম আছে যেটা কয়েক বছর, আরও বছর, যেমন উদাহরণ দিয়েছিলাম কোনো একজন ব্যক্তি কাউকে খুন করে পালিয়ে যায়, গিয়ে বৃন্দাবনে সাধু হয়। 35 বছর পরে সে যখন গ্রামে এসছে, তখন তিনি একদিন গ্রামে একটা দোকানে বসেছেন সাধু, মানে ইস্কন সাধু তো না, বাইরের সাধুরা চা খাচ্ছে। আর 35 বছর পরে ওই দোকানদার তাকে চিন্তা, রে তুমি ওই ব্যক্তি না, মুখের দাড়ি আছে, দাড়িটাই আছে? বলে হ্যাঁ। তোমার মনে আছে? বলে হ্যাঁ। এতদিন পরে আসলে? বলে হ্যাঁ। কথা বলতে হতো তো হঠাৎ হেসে বলছে, তোকে এতদিন দেখিনি, সাধু হয়ে গেছিল কেউ জানে না? না। তো হঠাৎ ও নিজে নিজে হাসছে, তুই হাসলি কেন? বলে হাসলাম কেন, তুই তো আমার বন্ধু। বলবো? বলে বল। দেখ, এই যে ঘটনাটা আমি ঘটিয়েছিলাম, আজ আমি 35 বছর চলে গেছি, কেউ জানে না এই গ্রামের, পুলিশ আমাকে ধরতে পারেনি, তুই কিন্তু কাউকে বলবি না, ঠিক না? একটু পরে ওইখানেই এক গুপ্তচর, মানে এই সিআইডি বলে, ওরা গোপনভাবে এই কেসটা উদ্ধার করতে চেয়েছিল। কর্মার কি ফের, একটা পাগল বেশ ওই গ্রামে আসে তিনি। আর এও যখন বলছে, আর ওই সিআইডিটা ওখানেই সাইডে একটু বসে আছে দূরে, পাগলের বেশ ধরে। এরা দুজন গল্প করছে আর সিআইডি ওটা শুনছে।
পাগল বেশে। ব্যাস 35 বছর পরে সিআইডি পরে আসে, এসে ওকে গ্রেপ্তার করে ওকে নিয়ে চলে যায়। তো অনেক সময় আগুন ঢাকা থাকে ছাই দিয়ে, বোঝা যাবে না, কিন্তু যখন বাতাস কাটে ধীরে ধীরে আগুন ভিতর থেকে কেটে ওঠে। তো কর্মফল খুব কঠিন, নিতে হয়। উদাহরণ দিয়েছিলাম কয়েক জন্ম পরে, এই জন্মে না, গান্ধারী আর ধৃতরাষ্ট্র। গান্ধারী তিনি রাজকন্যা ছিলেন এবং তিনি কি করেছিল না, প্রজাপতিকে কেটে কেটে তিনি গলায় পড়েছিলেন। আর এই প্রজাপতি আর ধৃতরাষ্ট্র ছিল ব্যাধ, তিনি অনেকগুলো প্রাণীকে মেরেছিলেন। তো দুজনের কর্মফল অনুসারে স্বামী স্ত্রী হয়েছে, তাদের 100 জন্মের প্রত্যেক জন্ম একটা সন্তান হতো এবং তার সেই সন্তান মারা যেত, তাদের কর্মফল। কিন্তু ভগবানের ভক্তি করার ফলে নিরবিক্রমষ্ঠে প্রত্যাবয় নবিদতে স্বল্পবর্ষ ধর্মসূত্রে আহতি মহাতি ভাত, অল্প অনুষ্ঠান করার ফলে মহাভয় থেকে উদ্ধার হয়। 100 জন্মের পাপ কর্ম, 100 জন্ম নিতে হতো না, প্রত্যেক জন্ম একটা সন্তান হতো, মারা যেত, পুত্রের সঙ্গে জীবনযাপন করতে হতো। তো সেটা তাকে এক জন্মেই হয়ে গেল। তো সেই জন্য আমাদের আধ্যাত্মিক জীবনে মনে রাখতে হবে, এটা অত্যন্ত কর্মনা গহনা গতি, কর্মের ফল খুব অনন্ত। সেই জন্য আমাদের এই কর্মের ফলটা কেমন, যেমন উদাহরণ দিয়েছিলাম, হাজারো বাছুর আর হাজারো গাভী, গাভী তার বাছুরকে খুঁজে নেয়, আর ঠিক বাছুরও তার মাকে খুঁজে নেয়। এখন উদাহরণ হলো মোবাইল, কোটি কোটি মোবাইল আছে, যার মোবাইলে ফোন করবে সেকেন্ডের ভিতরে টাওয়ার চলে যাবে। ইথার একটা শক্তি, যেমন বিবিসি লন্ডনের সংবাদও তো লোক রেডিওতে শুনতো, চোখে দেখা যাবে না কিন্তু রেডিও লাগবে, ইথার শক্তিতে কাজ করে, ঠিক টাওয়ার বলি যেটাকে আমরা। তো আমার কর্মফল ঠিক আমাকে খুঁজে নেবে। তো সেই জন্য অনেক সময় কর্মফলে আমি কি উদাহরণ দিয়েছিলাম, কেউ যদি পোস্ট অফিসে গিয়ে অ্যাকাউন্ট খোলে, আগে নিয়ম ছিল পোস্ট অফিসের অ্যাকাউন্ট খুললে যদি টাকা উঠাতে হতো তাহলে ওই ব্যক্তিকেই পোস্ট অফিসে যেতে হবে, গিয়ে ম্যানেজারের সামনে সই করতে হবে, ম্যানেজার মিলিয়ে দেখবে খাতার সঙ্গে ওই সইয়ের সঙ্গে ঠিক আছে আর লোকটার ফটোটাও ঠিক আছে, তখন লোকটা টাকা দিত। তো পোস্ট অফিসের অ্যাকাউন্ট খুললে যেমন আপনাকে গিয়েই টাকাটা উঠাতে হবে, অন্য কেউ উঠাতে পারবে না, ঠিক তদ্রূপ এই ভগবত ভক্তির লাইনে যারা কর্মফলটা আপনাকেই ভোগ করতে হবে। উদাহরণ কি দিয়েছিলাম, কারোর যদি ঘুমাতে হয়, অন্য লোক ঘুমালে তার ঘুম পুরাবে না, কারো যদি ক্ষুধা লাগে অন্য লোক খেলে হবে না, কারো যদি ঠান্ডা লাগে তার নিজেকেই পোশাক পরতে হবে, কারো যদি টয়লেট বাথরুম লাগে, এ ভাই ঠান্ডার সময় আমি আর যাবো না, তুমি আমার কাজটা করে আসো, ওই তুমি যাও আর না যাও, ঠান্ডার সময় আর গরমের সময় ওটা না, তোমাকে যেতে হবে, তোমার কাজ তোমাকেই করতে হবে। যেমন একটা টিকিট আমরা যখন কাটি ট্রেনে, সবার নিজের নামে টিকিট কাটতে হয়, বয়স প্রমাণ দিতে হয়, তারপর তার জন্য আইডেন্টি কার্ড নিয়ে যেতে হয়। এ তো ট্রেনে হয়, বাসে অত হয় না, কিন্তু ফ্লাইটে তার থেকে বেশি হয়, খুব চেক করা হয় এই লোকটার সঙ্গে মিলছে কি না, যদি একটু না মেলে না তাহলে তোমাকে আর টিকিট থাকলেও তোমাকে যেতে দেবে না। তো কর্মফলটা আমার নিজের কর্মফল, অর্থাৎ আমার অ্যাকাউন্ট আমি খুলেছি ব্যাংকে, আমাকেই গিয়ে সই আমাকেই নিতে হবে। তোমাদের একটা উদাহরণ দিয়েছিলাম, তোমার দোষ না কিন্তু তোমাকে ভোগ করতে হলো। কীরকম বলেছিলাম না, ভিখারি শুয়ে আছে সোদপুর স্টেশনে, একটা লোক এসে ডেকে বলছে চলো চলো চলো, আমার বাবার আজকে মৃত্যু দিবস, তোমাকে আজকে খাওয়াবো, দরিদ্র নারায়ণ সেবা করবো। বলে ঠিক আছে চলো। কোথায়? আরে এখানে খুব ভালো আছে, এই একটা খুব ভালো হোটেল, দেখছেন না লেখা আছে রাধা গোবিন্দ হোটেল, খুব ভালো খাওয়া। হ্যাঁ আচ্ছা চলো। খুব খাইছে, খাওয়া দাওয়ার পরে বলছে তুই খেলি কেমন? বলে আমি তো গরিব মানুষ, কোথায় খাবো, জীবনেও খাইনি, ভালো লাগছে। কেমন আর কি নিবি? না পেট ভরে খেয়েছি। এই দুপুরে কি খাবি? আরে দুপুরে কি খাবো, দুপুরে আর কি করবো, জানি না ভগবান কি করবে। এই কিছু নিবি? বলে হ্যাঁ নিবো। কি নিবি বলতো? বলে এইটা আমার খুব ভালো লেগেছে। আচ্ছা ঠিক আছে, ও ভাই এইগুলোকে দাও তো। তুই তোর কিসে নিবি? আমার টিফিন ক্যারি আছে। টিফিন ক্যারিয়ারে খুব ভালোভাবে সাজাচ্ছে, আর লোকটা আমি হাত ধুই। বলে হ্যাঁ যান হাত ধুন। হাত ধুয়ে চলে যাচ্ছে। মালিক বলছে এই বাবু টাকা, ও টাকা আমার বন্ধু যে পার্সেল হচ্ছে ও দেবে। বলে ঠক লোকটা পালিয়ে চলে গেছে। যখন এ বলছে হা হা প্রণাম ভাই, ভালো খেয়েছি, গরিব মানুষ কোথায় পাবো, খুব সুন্দর, নাম অনেক শুনেছি আপনাদের হোটেলের, জীবনে তো সুযোগ, পেট ভরে খেয়েছি। হ্যাঁ হ্যাঁ, আর হ্যাঁ হ্যাঁ নিয়েছি, দুপুরেরটাও নিয়েছি, এত ভালো। বলে টাকা? আরে কিসের টাকা? আরে খেলে বেটা। ওর পার্সেল বললে টাকা দেবে না মানে? আরে আমি কেন টাকা দেবো? তো কে টাকা দেবো? ও কোথায়? বলে কই সে? ও তো পালিয়ে গেছে। বলছে তোমার বন্ধু, তুমি টাকা দেবে, পার্সেল নিয়েছ? লে, ও তো পালিয়ে গেল, ঘুমিয়েছিল বেচারি, ডেকে নিয়ে এসছে, ভালো মতো খাওয়ালো, খেয়ে পালিয়ে গেল। এবার পার্সেল যে বলেছে পেটে খেলে পিঠে সয়। ঠিক এটাই হলো সংসার, সবার জন্য করবেন, ঠিক রত্নাকর দস্যু।
সবার জন্য করেছে। যখন বাল্মীকি মুনি আগে রত্নাকর যখন নারদ আর পর্বত মুনি বলে, হে বেটা এত পাপ করছে, বলে কিসের পাপ করছি? আরে এটা পাপ। বলে আচ্ছা, আমি তো জানি এটা পাপ, আমি যে করছি পাপ আমি নিজেই জানি, আমাকে জ্ঞান দিতে হবে না। তো এর ফল কে নেবে? আরে ফল তো সবাই নেবে। আরে কে কে নেবে? স্ত্রী, হ্যাঁ সে তো নেবে, সে তো সহধর্মী, শুধু ধর্মের পাপ নেবে নাকি, আমার পাপেরও ভাগ নেবে। যা জিজ্ঞাসা করতে যাবো যেখান থেকে তোমরা পায়কার পার, পাগল নাকি? না না, আমরা পায়কার পার না। তার মানে এমন কথা বদ যেমন নড়তে চড়তে না পারে। হ্যাঁ এটা ঠিক আছে। দড়ি, ও দড়ি আমাদের ব্যাগে আছে। আচ্ছা তোমরা দড়িও নিয়ে এসছো? হ্যাঁ দেখি, দাও 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 দাও। থলের থেকে এমন বাধা বেঁধেছে, নড়াচড়া তো দূরের কথা, অবস্থা টাইট, চলে গেছে। আরে সবাই কোথায় কোথায় আছে? বলে শোনো এদিকে আসো সবাই। বলে কি ব্যাপার? এই যে এত কষ্ট করছে, এই যে করছে, সবাই তোমার? বলে কি তোমার? সবাই তো আমি তোমার, কিন্তু কিসের কি তোমার? বলে না পাপ। কিসের পাপ? আরে তুমি যে ডাকাতি করে নিয়ে আসছি, লোককে খুন করছি, মারছি করে, আরে পাপ কেন নেবো? বউ বলছে তুমি আমাকে অগ্নিসাক্ষী করে 7বার পাক দিয়ে, দেবতা সাক্ষী করে, ধাত্রী সহ 7 কেন সাক্ষী রেখেছো যে ভাই তোমার আমার ভরণ পোষণ, আমার খাওয়া দাওয়া সব কিছু তোমার দায়িত্ব, আবার আমি তোমার পাপ কেন নিতে? পাগল নাকি আমি? ছেলে মেয়ে বাবা মা। বলে না তোমাকে আমি বড় করেছি বাবা, তোমার বড় করার দায়িত্ব আমার ছিল, আমি বড় করে দিয়েছি, এখন তোমার দায়িত্ব আমাদের বৃদ্ধ বয়সে দেখার। আরে এই করতে করতে যখন সবাই মুখ মুড়ে নিল, চলে আসলো। না ভাই। বলে হ্যাঁ তুমি প্রমিস করার পরে আর তুমি পাপ করবে না? প্রমিস করলাম। সে হয়ে গেল এত বড় ঋষি। তো ঠিক তত পাপ আমরা সবাই জানি, কিন্তু পাপের প্রায়শ্চিত্ত, বিশেষ করে তার থেকে ঘটনা হলো পাপের ভয় আমাদের ভিতরে নেই। এই জন্য কর্মফলের ভয় আমরা করি না, কিন্তু নিতে হবে। হরে কৃষ্ণ। যাই হোক, এখানে বেশি সময় দিলে অন্যটা আমি আর বলতে পারবো না। তো সেই জন্য আমাদের নিয়ম হলো গাছের অজস্র পাতা, অজস্র পাতাকে সঙ্গে তুলনা করা হয়েছে আমাদের ইন্দ্র, চক্ষু কর্ণ জিহ্বা নিষেকতা। ইন্দ্রের বিষয় হলো রূপ রস শব্দ গন্ধ স্পর্শ। রূপ রস গন্ধ স্পর্শ হলো চোখের জন্য দৃষ্টি, কানের জন্য শ্রবণ, নাকের জন্য ঘ্রাণ, জিহ্বার জন্য স্বাদ, আর চামড়ার জন্য স্পর্শ। সমাপ্ত। চোখের জন্য পোকা মরে, বলে কুলাঙ্গ বিরাঙ্গ মাতাঙ্গ। এক একটা ইন্দ্রের জন্য হাতি ছেড়ে জীবনের জন্য দাসত্ব স্বীকার করে। স্পর্শের জন্য যারা যৌন জীবনে প্রবেশ করেছে, সারা জীবন সংসারের বোঝা টানতে হয়। হাতি যেমন পুষে লোকের বোঝা বয়। দ্বিতীয়ত চোখের জন্য পোকা সমাপ্ত, কানের জন্য হরিণ সমাপ্ত, নাকের জন্য ভ্রমর সমাপ্ত, জিহ্বার জন্য মাছ সমাপ্ত। তবে পোকার সাথে সাথে পড়ে যায়, পুড়ে মারা যায় আগুনে পড়ে, কিন্তু জিহ্বার জন্য মাছকে উপরে উঠানো হয় বর্ষি দিয়ে। ছটপট করতে হতে ছটপট করতে করতে কত কষ্ট করে মারা যায়। যাই হোক, তো সেই জন্য অনঙ্গ পাতা এইগুলো ইন্দ্র সময়ের সঙ্গে তুলনা করা হয়েছে, সেই জন্য মনে রাখতে হবে। আর এই গাছের ফল কি, পুষ্প কি? এই সঙ্গে গাছের শাখা তো বর্ণনা করলাম, পাতার শাখা। পুষ্প হলো যৌন জীবন। এই যৌন জীবন আমি উদাহরণ দিয়েছিলাম হাতিনির সাথে। একটা হাতিনিকে আটকে রাখা যায়, হাতিগুলো তার কাছে কাম বাসনায় যায়, কিন্তু যাওয়ার আগে গর্তে পড়ে যায়, না খেয়ে খেয়ে তাকে সম্পূর্ণ করা হয়। চিন্তা করো, তাকে দাসত্ব করা হয়। আজ কৃষক চলে গেছে দ্রৌপদীর কাছে, তখন তিনি কিভাবে ভীম তাকে মারলেন। জয়দ্রথ তো দ্রৌপদীর প্রতি একটু আগ্রহ হলেন, তিনিও কিভাবে মারা গেলেন। চিন্তা করুন, আজ রুক্মিণীর জন্য কত রাজা প্রজারা এসেছিলেন, সবাই কৃষ্ণ তাদেরকে সবাইকে মেরে দিলেন। ভাই গেছে তার জন্য রক্ষা করার জন্য দেবে না, ভাই আর জীবনে আসতে পারলেন না, সেও এই জগৎ থেকে বিদায় নিলেন। তো সমস্যা হলো এক জায়গায়, যে এই যৌন বাসনায় কেন্দ্র করে প্রাণীদের ভিতরে কিভাবে মারপিট হয়। অনেকগুলো হাতি মিলে একটা বড় হাতিকে মেরে দেয়। কুকুরের সময় আমরা দেখি অনেকগুলো কুকুর এসে একটা কুকুরকে কিভাবে হ্যারাসমেন্ট করে তাকে ছিঁড়ে খেয়ে নেয়। ছাগলের ভিতরে যাবেন, গরুর ভিতরে যাবেন, সবার ভিতরে এই দ্বন্দ্ব, এই যৌন বাসনাকে কেন্দ্র করে। আর সবচেয়ে বেশি হয় বিড়ালের ভিতরে, তারা প্রচণ্ড মারপিট করে। এবং এমনকি যখন কোনো পুরুষ বিড়াল বাচ্চা জন্মগ্রহণ করে, বিড়ালির কাছ থেকে সঙ্গে পুরুষ বিড়াল যদি জানতে পারে, ওই বাচ্চাকে, পুরুষ বাচ্চাকে আগেই মেরে দেয় সবার সামনে। ঠিক সেরকমই অন্য অন্য প্রাণীদের ক্ষেত্রেও তাই। পুরুষ বাচ্চা যদি জন্মগ্রহণ করে, গিয়ে যদি দেখে সিংহ কিংবা বাঘ পুরুষ বাচ্চা, তাকে মেরে দেয়, ছোট অবস্থায় তাকে মেরে দেয়। এখানে এটা হলো সবচেয়ে বড় আকর্ষণ এই জগতে।
এবং এই ইন্দ্রতৃপ্তি পুষ্প থেকে ফল হয়। ফলটা হলো কি? কষ্ট। কয় প্রকার কষ্ট? 4 প্রকার কষ্ট। ক্ষুধা কষ্ট, নিঃসন্তান কষ্ট, দারিদ্র কষ্ট, জরা কষ্ট। দুঃখ কয় প্রকার? 3 প্রকার, আদি ভৌতিক, আদি দৈবিক, আদি ভৌতিক। সেগুলো সব ফল। আর তারপরে আবার কি আছে না, এই গাছের ভয়ের ফল হয়। কি বলেছেন? জন্ম মৃত্যু ভয়ম, কুলের চ্যুতি ভয়ম, রূপেলা জরা ভয়ম, ভোগে রোগে ভয়ম, পণ্ডিত্য দণ্ড ভয়ম। তো এইরকম আমরা 6 রকমের ভয়ে সমস্যা ভীত থাকি। এটা হলো ফল। তো সেই জন্য প্রশ্ন হলো, আমরা সংসার গাছে উঠেছি কিসের জন্য? পাতার জন্য না, লোক ওঠে ফলের জন্য, ফুলের জন্য ওঠে। যেগুলো ফুল গাছ হয়, কিন্তু ফুল বেশি কাজে লাগে না, খায় না ফুল, ভগবানের সেবায় লাগে। আমি একবার ফুল পড়তে উঠেছিলাম স্বর্ণচাপা। তো উঠতে উঠতে আমি স্লিপ করে পড়ে যাই, আর কারেন্টের তারের উপরে পড়ি। কারেন্টের তারকে ধরে নিই, নিচে পড়ে যাচ্ছিলাম। ভাগ্য হলো সেই সময় কারেন্ট ছিল না সেই তারে, দিয়ে আমি ঝুলে যাই। নইলে ওখানে যদি ধরতাম তো হরে কৃষ্ণ, সেকেন্ডের ভিতরে সমাপ্ত হয়ে যেতাম। ওই সময়টা ভগবান জগন্নাথ, অনেক বছর আগে জগন্নাথ মন্দিরে, তখন আমি একাই, তো আমাকে বাঁচিয়ে দিয়েছিলেন। তো প্রশ্ন হলো, কিভাবে গাছ থেকে পড়ে? একটা দৃষ্টান্ত দিয়েছিলাম আমি। দৃষ্টান্তটা দিয়েছিলাম, এক সময় এক সাধু একটা গ্রামে থাকেন, একটু শহরে, এবারে একটা শহর থেকে একটু দূরে থাকেন, রাজপ্রাসাদ থেকে, নগর থেকে। তো গ্রামের সাধু সমস্ত লোকগুলো ভদ্র, তো আগের লোক তো ছিল। এখন তো সিনেমা দেখতে যায় সবাই মিলে, অন্য কিছু করতে যায়, পিকনিক করতে যায় বছরে একবার। তো ওখানে সবাই মিলে বলছে, দেখো আমাদের এখানে একজন সাধু সাধন ভজন করে, আমরা না বছরে একদিন ওকে পূজা করব। যেমন যারা সহজিয়া গুরু, তারা ব্যাস পূজা, অর্থাৎ ব্যাসদেবের জন্মদিন সবাই যায় গুরুদেবকে পূজা করার জন্য। আমরা ইস্কনে গৌরী মঠে ওটা করা হয় না। তো ব্যাসদেবের জন্মদিন, অর্থাৎ আমরা বলি, যেটা তোমরা জানো কি জানি না, পূর্ণিমা তিথি ব্যাস বলে। তো সেই পূর্ণিমা তিথিতে, তো গুরু পূর্ণিমা বলা হয় ওটাকে। যেমন আমরা মাঘী পূর্ণিমা বলি, ঠিক সেরকমই রাস পূর্ণিমা। তো ওই লোকেরা ঠিক করেছে, আমরা বছরে একটা দিন সবাই মিলে এই সাধুকে দর্শন করতে যাব, তাকে পূজা করব, তাকে প্রণামী দিব, তাকে প্রদক্ষিণ করব, তার কাছে হরিকথা শ্রবণ করব। তো প্রত্যেক বছর এরকম হয়। তো ওই দিনটায় সাধু কী করে, একদম খুব সুন্দর, বিশেষ করে ওইখানে মকর সংক্রান্তির দিন, অর্থাৎ গঙ্গা স্নানে। তো বর্ণনা হচ্ছে গঙ্গা স্নানের সাধু দর্শন আরও বেশি পবিত্র। সন্নিধানে মহামানী পাতকানী মহাত্মনী, অর্থাৎ যত সময় পর্যন্ত গঙ্গার সান্নিধ্য না হবে, স্পর্শ হবে না, দর্শন না হবে, স্নান না হবে, তত সময় গঙ্গা পবিত্র করতে পারে না। কিন্তু সাধুর দর্শন মাত্রই কী হয়, অবিলম্বকালে তিনি শুদ্ধ হয়ে যায়। তো এই শ্লোক যখন তারা শুনে, তো সাধু দর্শন করতে যায়। তো সাধু সেই দিন কী করছে, সে যুগে যে বসে থাকে, সবাই আসবে, কিছু দান দেবে, কিছু ভেট দেবে, এই কিছু করবে। বাহ, ভালো। আরে ওই দিন আর কোনো লোকই আসছে না গ্রাম থেকে, কেন আসছে না? তো সাধু বলছে, কী রে ভাই, ওরা কি ডেটটা ভুলে গেছে না? কালকে তো আমাকে বলে গেল আমরা সবাই আসবো, তারা এসে আমার এখানে প্যান্ডেল করে গেল, তারপরে কালকে কি রান্না হবে, সবাই এখানে প্রসাদ করবে, বাজার টাজার সব করে গেল, সকাল থেকে আসছে না কেন? প্যান্ডেল হয়ে গেল, লাইটিং হয়ে গেল, আরে মাইকের লোকও আসছে না, একটু বাজলে নাকি শব্দ হলে আসে না কেন? তো বৃদ্ধ সাধু ও ধীরে ধীরে একটু মই মতো লাগিয়ে দিয়ে ও উপরে উঠেছে, কারণ প্যান্ডেল করতে মই নিয়ে গেছিল সিঁড়ি। তো গাছে উঠে দেখছে, একটু উপর দিয়ে দেখি, তো একটু গাছে উপরে উঠেছে, উঠে দেখে কিছুই দেখা যাচ্ছে না, রাস্তা খালি। আরে আরটু উপরে উঠি না। এই করতে করতে বৃদ্ধ সাধু ও গাছের ডালে উঠতে উঠতে লক্ষ্য হলো রাস্তার দিকে, ডাল কোন ডালে পা দিচ্ছে, পাতলা ডাল না মোটা ডাল, অত বুঝতে পারেনি। আর উপরে উঠে এমন একটা ডালে পা দিচ্ছে, ওটা শুকনো ডাল ছিল, আর পড়েছে নিচে। ওখান থেকে ঝাঁচাড় খেয়ে সেই গাছের ডালের ওখান থেকে ধাম করে নিচে পড়ে সাধু হাত পা ভেঙে আধা মোড়া হয়ে আছে, কাই করছে। হে ভগবান, বড় আশা করে উঠেছিল, আসে না কেন? উঠতে উঠতে এত উপরে উঠে গেছে, আর কোন ডালে পা দিয়েছে, ঠিক যেমন সবাইকে সন্তুষ্ট করবে কে, রাজা দশরথ, কালকে রামকে রাজ্যাভিষেক করব, পুরা রাজ্যে আনন্দ, আত্মহারা। আরে কি আনন্দ, যাই কৈকেয়ীকে আগে গিয়ে সংবাদ দিই। কৈকেয়ী সংবাদ দিতে গেছে,
গিয়ে দেখে কই কি আর সংবাদ দেবে, সে তো নিচে শুয়ে আছে কালো ড্রেস পরে, অলংকার ছেড়ে। এই কি হলো, এই শুভ সংবাদে তুমি অশুভ লক্ষণ, তোমার অশুভ লক্ষণ। আপনি বারবার বলেন আমাকে কিছু দেবেন, এই দেবেন সেই দেবেন, কিছু দেন না। বলে তুমি কি চাও, কালকে রামের রাজ্যাভিষেক যা চাবে তাই দেবে। প্রমিস, হ্যাঁ প্রমিস, আবার কি, তোমার মাথা শুয়ে বলছি। ব্যাস, আর এমন মাথা শোয়া শুয়েছে যে ওর অবস্থা, ও গাছের নিচ থেকে পড়ে 4 দিনের ভিতরে মরেই গেল। সাধু মরেনি তো, দশরথ তো চলেই গেল। তো ঠিক সেরকমই আশাপাশেও শত শত ক্লেশ দেয় অবিরত প্রবি উমিত দেয় খেলা। যেমন কেউ সাঁতার কাটতে যায়, চলো গঙ্গা সমুদ্রে একটু ঢেউ খেলা করে আসি। ঢেউ খেলা করছে, বড় বড় ঢেউ আছে, এমন ঢেউ আসে, এমন একটা বাড়ি মারে, একদম দলিয়ে মলিয়ে চমড়িয়ে মুড়ে একদম পুরো উপরে উঠে। মাজায় টাজায় ব্যথা লাগে, অনেকের মাজা ব্যথা লাগে, হাত মুখ টুক ছিলে যায়, তারপর জল খায়, অনেকেই ঢেউয়ের সাথে পালিয়ে চলে যায়। ঢেউ খেয়ে আসে, খুব ইচ্ছা বড় ঢেউ খাবো, বড় ঢেউ এখন। ঢেউ তো নিয়ে চলে গেল, লোক তখন কান্নাকাটি করলো না, হাত পা ভেঙে গেল, যাই কিছু হলো, শান্তি, হরে কৃষ্ণ। তো গাছের থেকে উঠে যেমন পড়ে তিনি আদামরা হয়ে কাই কাই করছে, কেউ আসে না। পরে জানা গেল কি না, সকালবেলা এই দিনে রাজার মা মারা গেছে, আর সবাই সেখানে গেছে। আর সাধু তো আশা বছর শত শত ক্লেশ দেয় অবিরত, আশাই পরম দুঃখ। বড় আশা করে আছে আজকে আমার পূজা হবে, তো আমার ছেলে হবে, নাতি আমাকে সুখ দেবে, পুতি আমাকে সুখ দেবে, এই আমাকে সুখ দেবে, মেয়ের বাচ্চা হলো কি না আনন্দ, সেই আমাকে সুখ দেবে। গাছে উঠতেই থাকে, অনেক আশা নিয়ে সংসার বাড়াতেই থাকে, বাড়াতেই থাকে, বাড়াতে 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 ব্যাস এমন অসুখ হয়ে যায়, এমন ব্যাধি হয়ে যায়, বিছানায় পড়ে থাকে, মলমূত্র ত্যাগ করে। সবাই বলে মরে না কেন, সবার বিতৃষ্ণ হয়ে যায়। কয়েকদিন আগে আমাদের একজন ভক্তের দিদিমা হসপিটালে ভর্তি আছে, ভক্ত ছিল। তো ভক্ত থাকলে কি হবে, তো 7-8 বছর হয়ে গেছে, তো একটা ছেলে 4টা মেয়ে। তো জোর ডাক্তার বলছে খুব দুর্বল, তো এনাকে মাছ মাংস খাওয়াতে হবে, নইলে হবে না। তো জোর করে মাছ খাওয়াই দিচ্ছে। ছেলের মার প্রতি খুব ভক্তি, আর এমন মাছ খানো জোর করে পেটে গ্যাস হয়ে যায়, এবং সে গ্যাস থেকে তার হার্ট অ্যাটাক করে, কোমাতে চলে যায়। কোমাতে আজ 18 দিন পড়ে আছে, 14 দিন পড়ে আছে। তো আমি যখন গেলাম, প্রভু আপনি এসছেন, প্রভু আপনি এসছেন, আমার মা খুব কষ্ট পাচ্ছে, প্রভু আমার মাকে কৃপা করুন, আপনি চরণ ধরে লেগেছেন, মা খুব কষ্ট পাচ্ছে। একজন বলছে জানেন না প্রভু, প্রত্যেক দিন 14,000 টাকা বিল আসছে, আইসিআইসিতে আসে, আজকে 15-16 দিন, 14 দিন 15 দিন হয়ে গেছে, মা খুব কষ্ট পাচ্ছে। এই মা কোথায় কষ্ট পাচ্ছে, ও তো আরামসে শুয়ে আছে, চিল্লাচিল্লি করছে। বলে না না প্রভু, প্রত্যেক দিন 14,000 টাকার বিল আসে, এখন কোনো দিন আবার বাড়বে, কি হবে প্রভু? কি হবে মানে, আরো 3 মাস থাকবে প্রভু, প্রভু। আমি কি, আপনি কৃপা করুন। আমি কি কৃপা করবো, তোমার মা মরুক, আমাকে দেখে মনে হচ্ছে জমদূত, যে তোমার মা মরুক, তোমার মা আমার শত্রু নাকি রে, ছোট লোকের বাচ্চা। এইভাবে বলেছে, শব্দ আমি বলেছিলাম, ছোট লোক, ছোট এরকম বলিনি, ছোট মানসিকতা তোমাদের। তোমাদের খুব কষ্ট হচ্ছে না? কষ্ট কিসে হচ্ছে? মার কষ্ট হচ্ছে না, তোমাদের কষ্ট হচ্ছে। বারবার বলছে 14,000 টাকা লাগছে, অর্থাৎ বলো এত টাকা চলে যাচ্ছে, মা মরে যাক তাড়াতাড়ি, আমি কৃপা করবো, দেখে মরুক তোমার মা। রে ভগবান, এইরকম ছোট মন। এক সময় একজন ব্যক্তি যাচ্ছে, হঠাৎ রাজা ওর দরজা খুলেছে, রাজপ্রসাদে খুলে দেখে ওই ব্যক্তিটা একদম শূদ্র। এই সকালবেলা উঠে শূদ্রর মুখ দেখলাম, ওকে গরদান দাও। লোককে ডাকলোকে অ্যারেস্ট করলো, গরদান। বলে কি প্রশ্ন? বলে আমার একটা রাজার কাছে প্রশ্ন আছে মৃত্যুর আগে। এই রাজা মরতে তো, এই রাজা কে অশুভ, আমি না তুই? এরকম তুই তেমনি করছে, আমি যদি অশুভ হতাম তাহলে তোর গরদান যেত। তুই এত বড় অশুভ ব্যক্তি যার জন্য আমার গরদান যাচ্ছে, আমার দর্শন করার ফলে গরদান, তো আমি অশুভ, তাহলে তোরই তো গরদান যাওয়া উচিত। আজ তোর মুখ আমি ঘুম থেকে প্রথম দেখলাম, আমার গরদান যাচ্ছে। তোর মতো অশুভ ব্যক্তি পৃথিবীতে কেউ আছে যার মৃত্যু চলে আসে? রাজার টনক নড়ে গেছে, ঠিকই বলছে তবু। ঠিক সেরকম তো আজ সংসারে আমাদের ভিতরে প্রায় এটাই হয়ে থাকে। সেই জন্য আজ শুনতে হয়তো খারাপ লাগবে, কিছু মনে করবেন না। সংসারে পড়ে ব্যথা পায়, কে কিভাবে ব্যথা পায় উদাহরণ, ছেলের নিকট থেকে ব্যথা পেয়েছিল রাজা বেন, ছেলের নিকট থেকে ব্যথা পেয়েছিল রাজা মহাব্রাহ্মণ আত্মদেব, গোকর্ণের বাবা জঙ্গলে চলে গেছিলেন। আমি সবার উদাহরণ দেব না,
দ্বিতীয়ত, মেয়ের কাছ থেকে ব্যথা পেয়েছিলেন শুক্রাচার্য, কারণ তিনি একটা প্রতিজ্ঞা করেছিলেন। স্ত্রীর কাছ থেকে তুকারাম ব্যথা পেয়েছিলেন, স্ত্রীর কাছ থেকে ভগবানের পিতা কশ্যপমুনি ব্যথা পেয়েছিলেন, স্ত্রীর কাছ থেকে দশরথ ব্যথা পেয়েছিলেন, স্ত্রীর কাছ থেকে দুনিয়া সবাই ব্যথা পায়। সেটা প্রায় সবাই জানে, ওটা আমি আর বলবো না, বেশি উদাহরণ দেবো না। আত্মীয়র কাছ থেকে, পুত্রের কাছ থেকে ব্যথা পায়। পুত্রের কাছ থেকে ব্যথা পেয়েছে কে? কেউ বলতে পারবে? পুত্রের কাছ থেকে বললাম রাজা বেন, যেমন ছেলের কাছ থেকে। পুত্রের কাছ থেকে ব্যথা পায়নি, ওটা স্ত্রীর কাছ থেকে। ঠিক সেরকম স্বামীর কাছ থেকে ব্যথা পেয়েছিলেন মীরাবাই। সবচেয়ে প্রিয় এই জগতে যেমন মাতার কাছ থেকে ব্যথা পেয়েছিল কে? ধ্রুব মহারাজ খুব ব্যথা পেয়েছিলেন। তো এইরকম আমি অনেকগুলো দৃষ্টান্ত, এখানে এত কিছু বলবো না। তো সেই জন্য এই জগতে সবচেয়ে কে বেশি ব্যথা দেয়? সবচেয়ে বেশি ব্যথা দেয় কে? কি বলেছিলাম? রোগোচ্চ শত্রু প্রহর্চ দেহম, আমার নিজের শরীর। শতসন্ধি জর্জরিতম, জয়েন্টে জয়েন্টে ব্যথা। গতি অতি যথা যষ্টি শরণম, চলতে গেলে লাঠি লাগে। বিষন্ত দন্তরাশি, দাঁত যখন চলে যায় কিংবা দাঁত যখন ছোটবেলায় উঠে বের করতে হয়, খুব ব্যথা দেয়। আর লিভার খারাপ, চলতে পারে না, হাজারো ব্যাধি। বাগ্রতে তিষ্ঠ পরিতর্জয়ন্তী, বার্ধক্য, এত কষ্ট কেউ ভাবতে পারবেন না। রোগ হচ্ছে শত্রু প্রহর্ষ দেব, হাজারো রোগ শরীরের ভিতরে 24 ঘন্টা শুধু প্রহার করতেই আছে আমাকে। রোগকে অনেক সময় ঠিক করা যায়, কিন্তু বার্ধক্যকে ঠিক করা যায় না। বার্ধক্য খুব বড় কষ্ট। এই জরা কষ্ট, কারণ জরাকে কি বলেছে? ব্যাঘ্রতে তিষ্ঠ। কোনো বাঘিনী যখন কোনো প্রাণীকে ধরার জন্য দৌড়ায়, এই প্রাণীটা প্রাণ নিয়ে দৌড়ায়। বাঘের থেকে বাঘিনী হিংস্র হয়, সিংহ থেকে সিংহী খুব হিংস্র হয়। ওই প্রাণী যদি বাঘের থেকে কম দৌড়ায় তাহলে মারা যাবে, আর বাঘিনী যদি ওই প্রাণীর থেকে কম দৌড়ায় বাঘিনী মারা যাবে না খেয়ে। এই জন্য কম্পিটিশন। রোগ এমন কষ্ট দেয়। কয়েকদিন আগে আমাদের একটা ভক্তের স্বামী, মাতাজির স্বামী, ক্যান্সার হয়, ওষুধের নাম করতে পাঠিয়ে দেয়, সে সুইসাইড করে, বলে আর পাচ্ছি না। আমার মনে আছে, আমার এক বন্ধু মায়াপুরে ব্রহ্মচারী, তার ক্যান্সার হয়, তার এই পোর্শনটা কেটে বাদ দেওয়া হয়, তো সবসময় মরতে চায়। গুরুদেব বলেছে তুমি যদি মারা যাও, সুইসাইড করো, তাহলে আমি তোমার আত্মার দায়িত্ব নেব না। তো সে যে কীভাবে কষ্ট করেছিলেন আমার সেই দৃশ্য মনে আছে। কয়েকদিন আগে এক জায়গায় গেছিলাম, 9 মাস না 2 বছর হয়ে গেছে, বিছানায় শুয়ে আছে, বেডস হয়ে গেছে, পচা গন্ধ, পোকা হয়ে গেছে। তারপর প্রায়চিত্ত করছে, কেন চলে যাচ্ছে না। হে ভগবান, খুব কষ্ট। এই শরীরের কষ্ট, যেমন বলেছিলাম চোর চুরি করে সবার জন্য, ভোগান্তি একাই ভুগতে হয়। তো এই শরীরের কর্মফল আমার অনন্ত। এই যে পাপ কর্মের ফল, যৌন জীবনের ফল হলো, যৌন জীবন হলো আমার ফুল, আর ওর ফল হলো কষ্ট। শারীরিক, মানসিক, সাংসারিক বিভিন্ন কষ্ট হলো আমার এর ফল। সেই জন্য আজ আমরা বিশেষ করে বর্ণনা করেছিলাম, একটা দৃষ্টান্ত দিয়েছিলাম ছোট করে। দৃষ্টান্ত ছিল কি না, ভীষ্মদেব, তিনি শুধু একটা কর্ম দেখেছিলেন। সেটা কি? যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছিল, প্রতিবাদ করেনি। যখন দ্রৌপদী প্রশ্ন করলো, উত্তর দিচ্ছে, সুন্দর সুন্দর ধর্মের জ্ঞান দিচ্ছে সরসজ্জায় থেকে, দ্রৌপদী হেসেছিলেন। পুত্রী তুমি হাসলে কেন? হে ভীষ্মদেব পিতামহ, যখন আমার বস্ত্র হচ্ছিল তখন আপনার জ্ঞান কোথায় ছিল? বলে, হে বেটি, তখন দুর্যোধনের অন্ন খাওয়ার ফলে আমার বুদ্ধি কলুষিত হয়েছিল, নির্মল ছিল না, মলযুক্ত ছিল। এখন আমার সমস্ত শরীর থেকে দুর্যোধনের সমস্ত রক্ত, আমার ওর অন্নের সমস্ত অন্নদোষ, সমস্ত রক্ত আমার বেরিয়ে গেছে, এখন আমার বুদ্ধি শুদ্ধি হয়েছে, তার জন্য দিচ্ছি। আর জানো, ওই তোমার এই বস্ত্রহরণ, তোমার তোমার কাতর প্রার্থনা আমি শুনেছিলাম, প্রতিবাদ করেনি, তার জন্য এই ঠান্ডায়, এই সরসজ্জায় একটা জায়গায় আমার ছিদ্র নেই, কি বান ঢুকেছে। শীতকালে প্রচণ্ড কাটাকাটি হলে খুব ব্যথা হয়, তার প্রায়শ্চিত্ত আমি করছি। মহাজনের মতো ব্যক্তি, তার যদি এত প্রায়শ্চিত্ত করতে হয়, তার জন্য এত, তাহলে আমাদের কি হবে? আজ অন্ধমণির পুত্রকে বান মারলেন, শব্দভেদী বান। কে? দশরথ। অভিশাপ দিল, রে বেটা,
তুই পুত্র থেকে মারা যাবি। হে হে মনিবর, আমার এখন যা বয়স, আর সন্তান আমার হবে না, কারণ আমি নিঃসন্তান, পুত্রই নেই, আর হওয়ার সম্ভাবনা নেই। শোক কোথার থেকে আসবে? সন্তান হয়ে গেল, পুত্র সে, তাকে নিতে হলো। শুনতে হয়তো দৃষ্টান্তগুলো আপনাদের খারাপ লাগবে, কিন্তু এটা সত্য ঘটনা। আজ ধৃতরাষ্ট্র কতবার এই সন্তানের ব্যবহারে গান্ধারী কিভাবে কষ্ট পেল। আরে স্বয়ং দুর্যোধন তিনি পড়ে আছেন কুরুক্ষেত্রের যুদ্ধে, উরু ভেঙে জীবিত আছে। সমস্ত প্রাণীগুলো, রাত্রে মাংসাশী প্রাণীগুলো, ও মনে করছে, সবাই মনে করছে, ওরা মনে করছে এটাও জীবিত প্রাণী, চলো বলে ওকে চারিধার দিয়ে আক্রমণ করছে। নড়তে পারছে না, কেননা উরু ভেঙে আছে, থাই ভেঙে আছে, নড়তে শুধু হাত দিয়ে তাড়াচ্ছে। চারিধার দিয়ে ওরা খাপলানোর চেষ্টা করছে, পায়ের দিকে তো যেতে পারছে না, কারণ মাজা ভাঙা, উরু ভাঙা। সামনের দিকে, মাথার দিকে তাড়াচ্ছে, পায়ের দিকে ওকে কীভাবে কামড়ানোর চেষ্টা করছে, ওকে করার চেষ্টা হয়। যেমন ডিসকভারিতে এখন কোনো প্রাণী যখন পড়ে যায়, মাজা ভেজা কোনো, কীভাবে তাকে ছিঁড়ে খায় কুকুরগুলোকে। তো এইভাবে বারবার দুই হাত দিয়ে তাড়ানোর চেষ্টা হচ্ছে, হাই হাই করছে, কিন্তু নিচের দিকে যাচ্ছে। কত সারা রাত তিনি এইভাবে চেষ্টা করেই যাচ্ছে, চেষ্টা। আর ওই অদৃশ্য দেখলো অশ্বত্থামা, একই সারা পৃথিবীর রাজা আজ এইভাবে বিভিন্ন প্রাণীর অত্যাচারে নিজেকে নাজাল করেছে। তারা কিভাবে অত্যাচার করছে, তাড়াতাড়ি গিয়ে তিনি সবাইকে তাড়িয়ে দিলেন। একই দুরবস্থা, আপনি এইভাবে পড়েছেন আর এইভাবে অনেক অত্যাচার করছে বলে এক সময় কথায় সারা বিশ্ব উঠত। আজ তারা কিভাবে, সাধারণ প্রাণী আমাকে কষ্ট দিচ্ছে কিভাবে। তো সেই জন্য কর্মের ফল অত্যন্ত কঠোর। চিন্তা করুন, শিলে চড়িয়ে দিয়েছেন যমরাজ সবাইকে যে কর্মফল দেয়, আজ ভুল করে চড়ে নিয়ে রাজা, এই সাধু ধ্যান করছে, রাজা মনে করছে চোরেও, তারপরে বিচার চাইছে, এই আমি এমন কি করেছি? শুল থেকে 6 মাস হয়েছে শুলের উপরে বসে আছে ঋষি। তারপর যমরাজকে, তুমি এমন কি করে বিচার করলে যে বিচারে আমি 6 মাস এতদিন তপস্যা করার পরেও আমাকে শুলে চড়তে হলো? তুমি ভুল বিচার করেছ, আমি তোমাকে অভিশাপ দেবো। সঙ্গে সঙ্গে যমরাজ দণ্ডবত প্রণাম করে বলছেন, আপনি যাই অভিশাপ দেবেন, 3টা অভিশাপ আমাকে দেবেন না। এক, আমি যেন শূদ্র হয়ে জন্মগ্রহণ না করি। তোমাকে শূদ্রই হতে হবে। লে ভাই, শূদ্র হয়ে গেল। প্রথম অভিশাপ, অর্থাৎ বিদুর। 3বার 3টা তিনি অভিশাপ যাতে না হয়, রাজা যেন না হয়, তাকে রাজা হতে হলো। এইভাবে ধর্মরাজ স্বয়ং যুধিষ্ঠির মহারাজ। তো এই নাম বিচারে যদি একটু, যেমন আমাদের জীবন একটা অঙ্ক, যদি অঙ্কের কোথাও ভুল হয় লাস্ট পর্যন্ত উত্তর পাওয়া যায় না। জীবন অঙ্ক, ভগবত ভক্তির এই জীবনও যদি একবার আমরা খারাপ রাস্তায় চলে যাই, আর সেখান থেকে ফিরতে পারবো না। তো যাই হোক, যদিও আমি একটা কর্মফল দেখছিলাম, অনেকগুলো সুন্দর সুন্দর বর্ণনা আছে, এতগুলো বর্ণনা আমি অ্যাকচুয়ালি করবো না, কারণ সবচেয়ে বড় কষ্টর ভাগ মহাপ্রভু বলছেন বৈষ্ণব অপরাধ। আমি বলেছিলাম একবার আরামবাগে দিয়ে আমি প্রচারে যাচ্ছি, তো দেখছি সন্ধ্যা, তখন শীতকাল, তো তখন 4:30, সূর্য ডুবে যাব, একটা কুকুরের গায়ে প্রচণ্ড পোকা, আর কাই কাই করে শব্দ করছে, এত দুর্গন্ধ, মরেনি, ওইভাবে পড়ে আছে। আমি প্রায় 4 ঘন্টা পরে যখন ওই রাস্তা দিয়ে আসি, 3 ঘন্টা পরে প্রবচন দিয়ে 7টা 8টার দিকে, ওই কুকুরটা ওইভাবে আসতো। আমি জিজ্ঞাসা করলাম একজনকে, কত বলে আজকে 1 সপ্তাহ ধরে ওইভাবে পড়ে আছে, হাজারো পোকা ওকে ধরে আছে, অত 24 ঘন্টায় শব্দ করেই যাচ্ছে, কাই কাই করে, নাকে মুখে কোথাও বাকি নেই। হে ভগবান, এত কঠিন কর্মফল। তো চৈতন্য মহাপ্রভু, চৈতন্য শ্রীবাস ঠাকুরকে কেন্দ্র করে উনি বলছেন, সুলোপানি সমযদি বৈষ্ণব নিন্দে তথাপিও না আশ্রয় কয়ের শাস্ত্রবিন্দে, ইহা না মানিয়া যে সুজন নিন্দা করে জন্মজন সেই পাপিষ্ট দৈবদেশ। মানে কি দৈবদেশ? প্রভু কয়ে বৈষ্ণব নিন্দায় যে জন, কুষ্ঠ রোগ কোনো তার শাস্ত্রে লিখন। চৈতন্য চৈতন্যতে আদি লীলায় 8ম অধ্যায়ের 375 নম্বর শ্লোক। যখন শ্রীবাসের বাড়িতে চাপাল গোপাল বিভিন্ন অখাদ্য কুখাদ্য মদ মাংস ছেড়ে দিয়ে এসে, তারপরে দিয়ে বলছে, দেখছো দেখছো, এরা সাধু, এরা রাত্রে কালী পূজা করে।
সকালবেলা যখন গেট খুলে দেখে সমস্ত মদ এইসব মাংস তার গৃহে একজন মহান বৈষ্ণব, শ্রী বলছে, দেখুন আমি কেমন ভণ্ড সাধু, আমি আপনাদের ওখানে বৈষ্ণবতা করি, রাত্রে আমি কালী পূজা করি, দেখুন সমস্ত মদ মাংস ভাণ্ড এগুলো আমার। তখন বলছে, এ কে করলো? প্রভু এই শব্দটা বলেছিলেন। তখন তার গায়ে কুষ্ঠ হয়, শ্রীবাস পণ্ডিতের অপরাধ করার পরে চাপাল গোপালের। তো একদিন মহাপ্রভু যাচ্ছেন, মহাপ্রভুর চরণ জড়িয়ে ধরেছে, হে নিমাই পণ্ডিত, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমার এই কষ্ট থেকে বাঁচাও। মহাপ্রভু দেখে এই শব্দ বলছেন, প্রভু কহে, বৈষ্ণব নিন্দায় যে জন, কুষ্ঠরোগ কোনো তার শাস্ত্রে লিখন, আপাতত শাস্তি কিছু হইয়াছে মাত্র, আর কত আছে জম যন্ত্রণার পত্র, কত জম 84 সহস্র জম যাতনা প্রত্যক্ষে, পুনঃ পুনঃ করি ভঞ্জে বৈষ্ণব নিন্দকে। আজ চাপল বলে কুষ্ঠবেদী, তাকে কিন্তু নাক শরীরে পোকা হয়ে গেছিল, তাকে জীবিত অবস্থায় তাকে রেখে এসেছিল শ্মশানে। তো প্রভুর যখন চরণ ধরে ক্ষমা চাইছে, বলে আপাতত কুষ্ঠরোগ কোনো তার শাস্ত্রে লিখন, কুষ্ঠ হয়েছে, আপাতত শাস্তি কিছু হইয়াছে মাত্র, সামান্য পেয়েছ, আর কত আছে জম যন্ত্রণার পত্র, মৃত্যুর পরে জম তোমাকে অত্যন্ত কষ্ট দেবে। কিভাবে? 84 সহস্র জম যাতনা প্রত্যক্ষে, পুনঃ পুনঃ করি ভঞ্জে বৈষ্ণব। বারবার 84 লক্ষ জনিতে তোমাকে আসতে হবে, আর বারবার তুমি কষ্ট পাবে, যেমন হরিদাস ঠাকুরকে করেছিলেন। রঘুনাথ দাস গোস্বামীর বাড়িতে বলরাম আচার্য, হরিদাস ঠাকুরের না, বলরাম আচার্য একজন ব্রাহ্মণ, হরিদাস ঠাকুরের তুই কইলি অপমান, সর্বনাশ হবে তোর না হয় কল্যাণ, পূজাও তার কৃষ্ণ না করে গ্রহণ, বৈষ্ণব নিন্দা করে যেজন, মহান্তের অপমান যে দেশে যে হয়, গ্রামে হয়, একজনের অপরাধের সর্বদেশ উজাড়ায়। অর্থাৎ রামচন্দ্র খান হরিদাস ঠাকুরের এত সুনাম দেখে তিনি বেশ্যা পাঠিয়েছিলেন, কয়েকদিনের ভিতরে তার সমস্ত উজাড় করে নেয় মুসলমানেরা। ঠিক নিত্যানন্দ প্রভু তার বাড়িতে যান, সেখানে তিনি কোদাল দিয়ে খুঁড়ে মাটি ফেলে দেন, মিলেচ্ছরা সেখানে গিয়ে গোবাদ করে সেখানে এবং তাকে বন্দি করে নিয়ে যায়, অনেক কিছু ঘটে। সেই জন্য আয়ু শ্রীরাম যশ ধর্ম লোকনাশনী বচা হন্তি শ্রেয়ন্তী সর্বাণী পুংসাং মহত অতিক্রম, নমর্যা বিশিত ধিয়াম কাম কামায় কল্পতে, ভর্জিত কথিত বা নানা প্রায় বিজেত হতে। ভক্ত অপরাধ বলে তাদের পুণ্য পুড়ে ছাই হয়ে যায় এবং নষ্ট হয়ে যায়, আর সেই অপরাধী যদি পুণ্যের ফলে সুখের আশা করে, তার পরিবর্তে সে আরো দুঃখে পড়ে যাবে। আমি বলছি না, শাস্ত্র বলছে। সেই জন্য বিশেষ করে আমাদেরকে বিচার করা উচিত, আমরা যারা এই আধ্যাত্মিক লাইনে এসেছি, কর্মফল অত্যন্ত কঠিন। সেই জন্য বিভীষণকে অপমান করলেন রাবণ, সমাপ্ত হয়ে গেল। আজ কুরুবংশ অপমান করতে গেছিলেন কাকে না, দুর্বাসার অভিশাপ দিয়ে সমাপ্ত হয়ে গেল। আজ স্বয়ং ভগবানের যদুবংশ সমাপ্ত হয়ে গেল, ঋষিদের কাছে তারা খেলা করলেন এবং তারা অভিশাপ দিয়ে দিলেন। তো সেই জন্য শুনতে অত খারাপ লাগবে, আমরা যেন ভগবত ভক্তির রাস্তায় যারা এসেছি তারা যেন পাপের ভয় করি। ঠিক বাল্মীকি পাপের ভয় করে, রত্নাগার দস্যু তিনি আর পাপ করেনি, তপস্যা করেছিলেন। কিন্তু আমরা পাপের ভয় যদি না থাকে, তাহলে ভগবত ভক্তিতে তত অগ্রসর হওয়া যাবে না। তাহলে বোঝা গেল এই বৃক্ষের গাছ থেকে সাধু পড়ে গেল, তিনি কিভাবে সারা জীবন কষ্ট পেলেন। ঠিক আমরাও যদি এই সংসার গৃহে বড় আশা নিয়ে এটা করব সেটা করব ওটা করব, এই করতে করতে গাছের যত উপরে উঠব, আর ওখান থেকে পড়ে অধোগতি হবে, উদ্যোগতি হবে না। সেই জন্য পার্থ নৈবহেনাত্ম বিনস্তস্য বিদ্যাতে নাহি কল্যাণ কৃত কচ্ছিৎ দুর্গতিম তম গচ্ছতি। যদি আমরা ভগবত ভক্তি করি তাহলে আমাদের কোনো দুর্গতি হবে না, কিন্তু বৈষ্ণব অপরাধ করা যাবে না, আর জেনে শুনে পাপ করা যাবে না। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম।